কাঁচা থাকতেই যদি দুটো আম খেতে পারতাম। তিতলিও তো চলে গেল। দেখি আমি ঢিল ছুঁড়ে আম পাড়তে পারি কিনা। আহ, এই ভর দুপুরে কে আমাকে ঢিল ছুড়লো? শান্তিতে একটু ঘুমোতে দিবি না দেখছি। বুড়ি, এই বুড়ি আবার গাছে ঢিল ছুড়ছে কেন? আম পড়ার কোনো শব্দ তো পেলাম না। আরো কয়টা ঢিল ছুঁড়ে দেখি। এই বুড়ির হাতে আমার মরণ লেখা আছে বুঝি? সব ঢিল দেখি আমার গায়েই ছুড়ছে। একটা আমও তো নেই আমার এখানে। এখন তো মনে হচ্ছে বুড়ি অন্ধ। এমনিতেই চোখে কম দেখি, কোথায় না কোথায় ঢিল ছুঁড়ছি কে জানে। একটা আম পেলেই চলতো আমার। মাত্র একটা কেন? দাঁড়া, তোকে আমি অনেকগুলো আম দিচ্ছি। আহ, একটার পর একটা আম এমন জোরে জোরে আমার গায়ে এসে পড়ছে, মনে হচ্ছে কেউ আমার গায়ে আম দিয়ে ঢিল ছুঁড়ছে। ঢিলই তো চড়ছি। এনে আরেকটা আম। হয়েছে হয়েছে, আমার আর লাগবে না কোনো আম। এত আম দিয়ে কি করব আমি? যাক, এবার তোর শখ মিটেছে তাহলে। এই আমটা খেয়ে দেখি। আমটা তো দেখি কামড় দেওয়ার পরও ভাঙছে না। ও, ভুলে গিয়েছিলাম যে আমার এপাশের মাটিতে কোনো দাঁত নেই, কিন্তু ও পাশের মাটিতে দুটো দাঁত আছে। দেখি ও পাশ দিয়ে খেতে পারি কিনা। আহ, আরেকটা দাঁতও মনে হয় ভেঙে গেল। চোখ আর পায়ের পাশাপাশি বুড়ির মাথায়ও সমস্যা আছে দেখছি। অযথা এত কষ্ট করলো আম পাড়ার জন্য, কিন্তু কোনো লাভই হলো না। কি আর বলবো, বয়স হওয়ার পর থেকে ঠিক মতো একটা কাজও করতে পারি না। অন্তত যদি নিজের মন মতো কিছু খেতে পারতাম, তাহলে হয়তো নিজের মনটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম। নানি, তুমি এখানে? এতগুলো আম কে পারলো? আমি পেরেছি।